যদি থাকে নাসিবে তো আপনা আপনি আসিবে। হ্যাঁ, মঙ্গলবারে মঙ্গলবারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি বাড়ি থেকে বেরালাম, অনেক দেরি হয়ে গেছিলো। দেরি হয়ে গেছে বলতে 3টার সময় বেরালাম। সকালবেলা ঘুম থেকে বেরিয়ে ড্রেস পরে বেরিয়ে দেখছি যে আমি সবারই একটা কেস হয় না যে চার্জে লাগিয়ে মোবাইল রেখে দিয়েছে, সুইচ দিতে ভুলে গেছে। সেরকম সঙ্গে আমারও আজকে হয়েছে। সেটা হচ্ছে যে রাত্রে চার্জে লাগিয়েছি, সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু সুইচ দিতেই ভুলে গেছি। সেই জন্য আমার অর্ধেকটা বেলা শেষ। তো সেই জন্য আমি সকাল সকাল বেরোতে পারিনি। আজকে বেরালাম ঠিক কটা 3টা বেজে গেছে। তো চলো আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের জার্নি এখান থেকে স্টার্ট করা যাক। আর তোমাদের ভালোবাসা অনেক পাচ্ছি। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি ভিডিও বানাতে আরও ইন্টারেস্ট ভোগ করছি, মানে জোশ আসছে আমার শরীরে। মানে ভিডিও বানাতে সাহায্য করছো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে। তো এইভাবে ভালোবাসা দিয়ে যেও, সঙ্গে থাকো। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। বাড়ি থেকে শহরের দিকে আসার পথে বেশ ভাড়া ভালো হচ্ছে। আর ভাড়া নামিয়ে দিয়েছি, 2-3টা ভাড়া নামিয়ে দিয়েছি। আবারও একটা রথবাড়ির 4টা প্যাসেঞ্জার পেয়েছিলাম, 2টো নামিয়েছি আর 2টো আছে। তো এই দুজনকে নামাই। বেশ ভালো ভাড়া হচ্ছে আজকে, মোটামুটি 100-110 টাকার মতো ভাড়া নিয়ে চলে আসলাম। ভালো হচ্ছে। আর আজকে আমার বন্ধুরা যারা গেল বললো যে ভালো হবে ভাড়া, র্যাপিডো অন করার কোনো দরকার নাই, এমনিতেই বেশ ভাড়া হচ্ছে। আর সোমবারে এমনিতেই ভাড়া ভালো হয়। হ্যাঁ, মঙ্গলবারে মঙ্গলবারে। অনেক বাড়ির প্যাসেঞ্জার ছিল 2টো। তো আবার বলছে যে মঙ্গলবারে যাবে, তো টানাটা ভাড়াটা হয়ে যাবে আমার, কোথাও চলে যাবে না, আর গাড়ি চেঞ্জ করতে হলো না। আমি ভাবলাম যে চলেই যাই, মঙ্গলবাড়ি যাবো এখন। তারপরে মঙ্গলবাড়ি যাবে নাকি, তারপরে দেখা যাবে বাকিটা কি হচ্ছে। 420-এ সিগন্যাল হয়ে আছে, যাওয়া যাবে না, এখন এখানে দাঁড়াতে হবে। সময় হয়ে যাচ্ছে, সিগন্যাল বাস চালু হয়ে গেছে, আবার যেতে হবে। সিগন্যাল মানতেই তো হবে, নাহলে তো চালান হয়ে যাবে ভাই। আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সিগন্যালটা মেনে চলবা, হেলমেটটা পরে চলবা, লাইসেন্সটা পকেটে রাখবা। অবশ্যই এই জিনিসটা করার দরকার আছে, কারণ পুলিশের সাথে পড়ে কোনো লাভ নাই। নিজে চলো, নিঃস্বাধীনে চলো, সব ওকে রাখো। মহানন্দার সেই হাওয়া, আর আমরা সেটা উপভোগ করি প্রতিদিন। ঠিক আছে, ভাবছিলাম যে মঙ্গলবাড়ি আসবো না, কিন্তু ভাবলাম যে একসাথে প্যাসেঞ্জারটা পেয়ে যাচ্ছি যেহেতু, আর এইদিকে ওদিকে ভাবলাম না, নিয়ে চলে আসলাম সোজা। ওদেরও সুবিধা হলো, বয়স্ক বাবাকে নিয়ে আসছে, ডাক্তার দেখিয়ে নিয়ে আসছে। অনেক কথা হলো যাত্রীর সাথে যখন কথা বলি না, সত্যি ভালো লাগে। তাদের মনের কথা। 20 টাকা খুচরো নেই? হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আছে। মঙ্গলবাড়ি যাওয়াটাতে বেশ ভালোই হয়েছে, কারণ মঙ্গলবাড়ি থেকে আবার রথবাড়ি ফেরার পথে 3টা প্যাসেঞ্জার পেয়েছিলাম, এই 2টো আর একটা স্কুল যাত্রী। ওটা কলিঙ্গ হোটেলের সামনে নেমে গেছে। হ্যাঁ, যাবে নাকি? কোথায়? কোর্ট সনেস্কান। আজকে চালাতে হবে মন দিয়ে গাড়িটা, বেশি আড্ডা দিলে হবে না। ব্যাপারটা হচ্ছে যে টোটো চালাতে এসে আড্ডাটা বেশি হয়ে যাচ্ছে। মঙ্গলবাড়ির ভাড়াটা নামিয়ে আসছিলাম, আর মালদা কলেজের সামনে 3জন যাত্রী ছিল, আবার স্কুল যাত্রী, আবার 30 টাকা। তো বেশ ভালোই হচ্ছে আজকে। আরে যদি থাকে নাসিবে তো আপনা আপনি আসিবে। ভেবেছিলাম যে সকালবেলা বেরালাম না, মনে হচ্ছে আজকে আর ভাড়া হলো না, মানে আসতে ইচ্ছা করছিল না, সত্যি কথা বলতে। হচ্ছে অসুবিধা নাই, এই টোটো টাকাটা এই জন্যই ভালো লাগে, মানে যখনই নিয়ে বেরোয় তখনই ভাড়া হয়। ব্যাপারটা হচ্ছে যে একদিন আমি 2টা-2:30টার সময় নিয়ে বেরোলাম, রাত 2টার সময়। মানে ট্রেন যাত্রী ছিল, ট্রেন ধরবে নাকি গ্রামের, তাদেরকে নামালাম, আবার ভাড়া হচ্ছে, মানে কোনো ব্যাপার না। টোটো জিন্দাবাদ। আবার ভাবলাম যে ওমেন্স কলেজের গলিটা দিয়ে ঢুকে যাই। ওমেন্স কলেজের গলি দিয়ে ঢুকতে ঢুকতে একটা প্যাসেঞ্জার এসেছিলো, বললো যে রামকৃষ্ণ মিশন যাব। রামকৃষ্ণ মিশন বলতে বিবেকানন্দ স্কুলের ওখানে
নামার দিকে আরো একটা যাবে গেট 10 টাকা। আজকে খুব ঘোরাঘুরি করতে হচ্ছে না, মানে খালি গাড়ি নিয়ে যে ঘুরাই এক্সট্রা এমনি দিনে ঘোরাঘুরি করতে হয়, এমনি দিনে ঘোরাঘুরি করতে হয় সেটা হচ্ছে না, যেতে আসতে প্যাসেঞ্জার পেয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। দেখা যাক এরকম ভাবে কতটা চালাতে পারি। গেট থেকে রথবাড়ি থেকে আসলাম, দেখা যাক এখানে ভাড়া পাওয়া যায় কিনা। রথবাড়িতে সাধারণত ভাড়া পাওয়া যাবে, এখন প্যাসেঞ্জার প্রচুর আসছে বাস থেকে। মুখের কথা মুখেই থাকলো, রথবাড়ি আস্তে আস্তেই আবার একটা 10 টাকা ভাড়া পেয়ে গেছি 420-এর, খুব কাছেই। উড়ে চলে আসলাম একবারে, রাস্তা যেহেতু চকচক একবারে উড়ে উড়ে আসতে হয়, ভালো লাগে। কিন্তু রথবাড়ি থেকে 420 আসতে কাকে কাকে ভালো লাগে? টোটো ড্রাইভার যারা আছো বা বাইকে আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় ভাড়া মেরে যা বোঝা যাচ্ছে হচ্ছে মোটামুটি করে, সময় সময় আবার ডিস্টার্বও হচ্ছে। আর র্যাপিডোটা অন করতে বারণ করেছে, তো বেশ ভালোই হয়েছে, কারণ তাও আমি ভাবলাম যে একবার অন করে দেখি। একটা অর্ডার আসলো না, বেশ কিছুক্ষণ থেকে আমি অন করে আছি, একটা অর্ডার আসলো না। তার এই কিছুক্ষণ হলো আবার আসলো একটা, তো ওটা আবার কমাই দিল না একটু। এইদিকে ভাড়া মারার চক্করে থাকতে থাকতে সন্ধ্যা কিন্তু ঘনিয়ে আসলো, তো ভিডিও আর বেশি দেখাতে পারবো না। দেখা যাক, আর হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবে, অন্ধকার হয়ে যাবে, তার আগে আমি ভিডিওটা এন্ড করবো। আবারও ফোয়ারা মোড় থেকে 5টা প্যাসেঞ্জার পেয়েছিলাম রথবাড়ির, 5টা প্যাসেঞ্জারে বেশ ভালো হলো। আর সন্ধ্যা যেহেতু ঘনিয়ে গেছে, আজকে ভিডিও এখান থেকেই শেষ করব। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো, কারণ তোমরা জানি যে ভালো ভালো কমেন্ট করতে পারো, কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে আমাকে, পেয়ারি কমেন্ট করতে পারো। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। প্রতিনিয়ত এইসব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা অবশ্যই।